পিএসএল এর পর এবার এলপিএল এ বসেছে টাইগার ক্রিকেটারদের মেলা। সাকিব, লিটন, তাসকিনরা সরাসরি চুক্তিতে দল পাওয়ার পর এবার ড্রাফটেও কাড়াকাড়ি লেগেছে টাইগারদের নিয়ে। সুযোগ পেয়েছেন একাধিক তারকা। লঙ্কান প্রিমিয়ার লিগের ড্রাফট থেকে টাইগার ক্রিকেটারদের মধ্যে তবে দল পেলেন কারা, সেটা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। আইপিএল যখন কার্যত হাত গুটিয়ে নিয়েছে, তখন বিশ্বের অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো যেন দু হাত বাড়িয়ে স্বাগত জানাচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের। এক সময় যেখানে বিদেশি লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল হাতে গোনা, সেখানে এখন পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। পাকিস্তান সুপার লিগ পিএসএল এর পর এবার লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল ও বসেছে টাইগার ক্রিকেটারদের মেলা। সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদরা সরাসরি চুক্তিতে দল পাওয়ার পর ড্রাফটেও বাংলাদেশি তারকাদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মাঝে আগ্রহ দেখা গেছে। দল পেয়েছেন একাধিক তারকা ক্রিকেটার। পেসার হাসান মাহমুদকে দলে নিয়েছে কলম্বো ক্যাপস, আর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে টেনেছে গল গ্যালান্টস। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট। সেখানে বাংলাদেশের দুই পরিচিত মুখকে দলে ভিড়িয়েছে দুই ফ্র্যাঞ্চাইজি। লাল সবুজ জার্সিতে হাসান মাহমুদকে টাইগার দলের অবিচ্ছেদ্য অংশ বলা যেতেই পারে। বিশেষ করে লাল বলের ক্রিকেটে তো নিয়মিত মুখী ছিলেন এই বোলার। নতুন বলে সুইং করানোর দক্ষতা এবং লাইন লেন্থের ধারাবাহিকতা তাকে বাকি সবার থেকে আলাদা করেছে। লাল বলের পাশাপাশি সাদা বলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ডানহাতি এই পেসার। যদিও নাহিদ, মুস্তাফিজ, শরীফুলদের ভিড়ে টি-20 ও ওয়ানডেতে নিয়মিত সুযোগ পান না হাসান, তবে ঘরোয়া ক্রিকেটে নিজের কার্যকারিতা বারবার দেখিয়েছেন এই পেসার। সর্বশেষ বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেসের হয়েছিলেন দলের অন্যতম সেরা পারফর্মার। মাত্র 10 ম্যাচে শিকার করেন 16 উইকেট। আন্তর্জাতিক মঞ্চেও তার অভিজ্ঞতার ভান্ডার সুবিশাল। বাংলাদেশের হয়ে খেলেছেন 2022 টি-20 বিশ্বকাপ এবং 2023 ওয়ানডে বিশ্বকাপ। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগানোর সুযোগ পাবেন এলপিএল এর মঞ্চে। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ এখন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় নাম। ওয়ানডে দলের নেতৃত্ব বর্তমানে রয়েছে তার কাঁধে। অধিনায়ক হিসেবে ইতোমধ্যেই সাফল্যের ছাপ রেখেছেন মিরাজ। তার নেতৃত্বে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে 2-1 ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও একই ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। শুধু নেতৃত্ব নয়, মাঠের পারফরম্যান্সেও মিরাজ বাংলাদেশের অন্যতম নির্ভরতার নাম। অফ স্পিন বোলিং এর পাশাপাশি ব্যাট হাতে মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন এই তারকা অলরাউন্ডার। টেস্ট এবং ওয়ানডে দলে তার বিকল্প দেশের ক্রিকেটে আপাতত নেই বললেই চলে। যদিও টি-20 দলে সাম্প্রতিক সময়ে কিছুটা অনিয়মিত রয়েছেন মিরাজ, তবুও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার অলরাউন্ড দক্ষতা এখনো যথেষ্ট মূল্যবান। 2025 বিপিএল তো হয়েছিলেন আসরের সেরা ক্রিকেটারও। এদিকে বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি দিনকে দিন যেন বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ বেড়েই চলেছে। কদিন আগেই পিএসএল এ সুযোগ পেয়েছেন একাধিক টাইগার ক্রিকেটার। এবার এলপিএল এও একই চিত্র দেখা গেল। সরাসরি চুক্তিতে দল পাওয়া ক্রিকেটারদের পাশাপাশি ড্রাফটেও বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে আগ্রহ দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের বাজার মূল্য আগের যে কোনো সময়ের চেয়ে বেশি, সেটারই যেন প্রমাণ মিলেছে আরো একবার। আগামী 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে লঙ্কা প্রিমিয়ার লিগের নতুন আসর। সেখানে মিরাজ ও হাসানের পারফরমেন্সের দিকে থাকবে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের বিশেষ নজর। পিএসএল এর পর এলপিএল ও যদি টাইগাররা নিজেদের সামর্থ্যের ছাপ রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে বিশ্বের অন্যান্য বড় ফ্র্যাঞ্চাইজি লিগেও বাংলাদেশের ক্রিকেটারদের চাহিদা আরো বাড়বে, সেটা বলাই যায়।